আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করি জাতীয় চার নেতা। আরও স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আদাব। আমি এটিএম ফয়জুল সিরাজ জুয়েল, প্রয়াত সাবেক দুইবারের সংসদ, প্রথম পূর্বতলা উপজেলার জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পূর্বতলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। আমি জনগণের মনোনীত উপজেলার চেয়ারম্যান প্রার্থী। ও আপনারা জানেন, এর আগেও আমি দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে আমার পাশে ছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটেনি। হয়তো মহান আল্লাহ তাআলার রহমত হয়নি, ভাগ্য সহায় ছিল না, তাই নির্বাচিত হতে পারি নাই। আপনারা জানেন, আমার পিতা প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব ছাত্র জীবনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ইকবাল হলের, বর্তমান সার্জেন্ট জহিরুল হলের জিএস ছিলেন। বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তুফায়েল আহমেদ সাহেব হল শাখার ভিভি ছিলেন। উভয়ই বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করতেন। শুধু তাই না, আমার সহোদর চাচা রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ফেরদৌস। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। প্রিয় সর্বস্তরের জনগণ, আপনারা জানেন, বাবার পর যাকে আমার রাজনীতির আদর্শ মানুষ, রাজনীতির গুরু হিসাবে মনে করতাম, তিনি জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সাহেব। 161 নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের 5 বারের সফল সাংগঠনিক সম্পাদক। ওনার সাথে আমার দীর্ঘদিনের রাজনীতির পথ চলা। আমি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি মঞ্চে ছিলাম বর্তমান সংসদের পাশে। প্রিয় সর্বস্তরের ভাই ও বোনেরা, আমি দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের জানাচ্ছি যে বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন গ্রহণে প্রস্তুত। দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকায় কোনো নিকট আত্মীয়, এমনকি কাউকে একক প্রার্থী বা আমার প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারেন না। অথচ আমাদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন পূর্বতলা উপজেলার বিভিন্ন সভামঞ্চে বিতর্কিত এই প্রার্থীকে নির্বাচিত করার জন্য জনগণের কাছে অনেক মিথ্যা প্রস্তুতি দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে তার কর্মীরা এমপি মনোনীত প্রার্থী বলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উনি এপ্রিল মাসের 1 তারিখে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে একই মঞ্চে 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জনগণের সামনে পরিচয় দিয়ে বলেছেন, এই 3 জনই আমার উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আপনারা পছন্দ মতো যে কাউকে নির্বাচিত করতে পারেন। কিন্তু পরবর্তী সময়ে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সাহেব বিভিন্ন পথসভায় বিতর্কিত প্রার্থী অতীত শিল্পপতি আসাদুজ্জামান নয়নের হাত ধরে আওয়ামী লীগের প্রার্থী বলে বিভিন্ন সভায় পরিচয় করিয়ে দেন, যা বর্তমান সরকারের দলীয় সিদ্ধান্তের পরিপন্থী এবং দলের মধ্যে বিভাজন সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের 5 বারের সাংগঠনিক সম্পাদক হয়ে তিনি কখনোই এমন কাজটি করতে পারেন না। তাই আমি ওনার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিশেষে পূর্বদলা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমি প্রত্যাশা করছি আপনারা পূর্বের মতো আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আমি আপনাদের আরো আশ্বস্ত করতে চাই, আমার কোনো কর্মী সমর্থক ভাইয়ের উপর যদি কোনো আঘাত আসে, আমি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব ইনশাল্লাহ। পরিশেষে কামনা করছি এবার জয় হবে পূর্বদলা উপজেলা জনগণের, জয় হবে সাধারণ মেহনতি মানুষের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এটিএম ফয়জুল সিরাজ জুয়েল, পূর্বদলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, পূর্বদলা নেত্রকোনা।